আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাপ্লাই ডেফিনিট ইন্টিগ্রাল চ্যাপ্টারে। অর্থাৎ আমরা গত লেকচারগুলোতে আমরা করেছিলাম ডেফিনিট ইন্টিগ্রাল। এখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল কোথায় প্রয়োগ করা যায়, কিভাবে প্রয়োগ করব সেই জিনিসগুলো আমরা দেখব এবং ওই ধরনের প্রবলেম সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল পড়িয়েছিলাম তখন আমাদের এই চিত্রগুলো দিয়ে আমরা তোমাদের কিভাবে ডেফিনিট ইন্টিগ্রাল বোঝানো হয় সেগুলো আমরা বুঝিয়েছিলাম। যে দেখো এখানে একটা গ্রাফ y ইকুয়াল টু f অফ x, এটা x ইকুয়াল টু a থেকে যদি x ইকুয়াল টু b এটা বিভিন্ন খণ্ডিত করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, তখন আমাদের টোটাল ক্ষেত্রফলটা সহজভাবে নির্ণয় করা যায়। a থেকে b লিমিট এবং ফাংশনটা হচ্ছে f অফ x, তাহলে f অফ x dx। এইভাবেই আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করেছি। এখন আবার আমাদের যদি এই ফাংশনে যদি x এর ছিল, এখন যদি এই ফাংশনে যদি y এর হয় তখন আমাদের x ইকুয়াল টু f অফ y, তখন আমাদের নিতে হবে y এর লিমিট y ইকুয়াল টু a y ইকুয়াল টু b, তখন আমরা বলছি a টু b f অফ y dy। এভাবে আমরা নির্ণয় করেছি। এখন এগুলা প্রয়োগ কিভাবে করা যায় তার জন্য আমরা একটা প্রবলেম লিখে রেখেছি। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ধরনের বিভিন্ন রকমের বৃত্ত আসতে পারে। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 16, x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 9, বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। তাহলে আমরা এটা সলিউশন করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করব, যে আমাদের এটা দ্বারা চিত্র এঁকে ফেলবো এবং এর যে আমরা x এর ফাংশন যখন আমরা নির্ণয় করব তখন x এর লিমিট বের করে ফেলবো। তাহলে চলো আমরা এটা কিভাবে বের করা যায় সেটা আমরা একটু প্রথমে দেখে নিই। তাহলে আমাদের কি দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ কি সেটা আমরা একটু লিখব। প্রদত্ত সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4। তাহলে আমরা এখান থেকে প্রথমে x এর ফাংশন নিয়ে আসবো, আর x এর ফাংশন বের করতে হলে y স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস x স্কয়ার, তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস হবে রুট ওভার 4 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এটা নিয়ে আসলাম, x এর ফাংশন আমরা নিয়ে আসলাম। x এর ফাংশন নিয়ে আসার পর আমাদের এটা চিত্রটা আঁকবো, চিত্রটা আঁকবো। এখন এটার মাঝখানে আমরা একটা কি নিয়ে আসবো, সার্কেল। এই সার্কেল নিয়ে আসলাম। এখন আমাদের এই যে বৃত্ত, এই বৃত্তের কিন্তু আমরা চারটা অংশ পাচ্ছি, 1 2 3 4, এই চারটা অংশের ক্ষেত্রফলই আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু চারটা যদি বের না করে আমরা যদি এরকম কাজটা করি যে আমাদের শুধু প্রথম অংশে যেটা আছে প্রথম চতুর্ভাগে এটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, তাকে 4 দ্বারা গুণ করলেই কিন্তু আমাদের সমান 4, যেহেতু সমান 4 ভাগে বিভক্ত, তাহলে আমাদের এই পুরা ক্ষেত্রফল পেয়ে যাব। সেই জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে মূল বিন্দু মানে 0 0, এখানে x এর ফাংশন যেহেতু নিয়েছি আমাদের এখানে x এর মান কত সেটা দেখব 0 থেকে এই পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে বলি যে x ইকুয়াল টু 0 হলে আমাদের কত আসে, y এর মান আমাদের চলে আসবে। আর যেহেতু আমাদের প্রথম চতুর্ভাগে আমরা শুধু প্লাস অংশটাই নিব, কি নিব, প্লাস অংশটাই নিব। এটা আমরা নাম দিলাম a b, তার মানে ও এ বি ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা 4 দ্বারা এটা বের করে তারপর 4 দ্বারা গুণ করব। তাহলে আমাদের x ইকুয়াল 0 না ধরে আমরা যদি ধরি x ইকুয়াল টু 0, তাহলে কিন্তু আমাদের y এর মান আসতেছে রুট ওভার 4, মানে অর্থাৎ প্লাস মাইনাস কত 2। আবার যদি আমি y এর মান ধরি তখন আমাদের x এর লিমিটটা আসতেছে y ইকুয়াল টু 0 ধরলে x এর মানও কিন্তু আমাদের প্লাস মাইনাস 2। কিন্তু আমাদের যেহেতু এখানে x এর ফাংশন নিব, তার মানে আমরা শুধু x এর লিমিটটাই নিব, y এর লিমিটটা নিব না। তো x এর কিন্তু একটা লিমিট হচ্ছে মূল বিন্দুতে 0, আর এখানে যেহেতু আমরা প্লাস মাইনাস, প্লাস হচ্ছে এইদিকে আর মাইনাস হচ্ছে এইদিকে, আমরা শুধু প্লাসটা নিব। তাহলে আমরা কি বলবো, সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব, যেহেতু আমাদের একটা অংশ বের করে 4 দ্বারা গুণ করব, তাহলে এবং লিমিটটা হচ্ছে, একটা লিমিট হচ্ছে x এর মান 0 আর একটা হচ্ছে কত 2, এবং যেহেতু আমি প্রথম চতুর্ভাগে নিচ্ছি তার মানে শুধুমাত্র আমরা প্লাস নিব, কোনো মাইনাস কি নিব না।
তাহলে এই যে আমরা বের করলাম, এই লিমিটটা এইভাবে যে কোনো বৃত্তের ক্ষেত্রে আমাদের বের করতে হবে। বের করে তারপরে আমাদের বাকি কাজটা আমরা আগের যে অধ্যায়ে করেছি সেভাবে করতে হবে। এখন আমরা এখানে কি ধরবো, যে আমাদের বলা ছিল যে যদি রুট ওভারের ভিতরে এক্স এর মান 4, 9 এরকম থাকে, তাহলে আমরা ধরবো 2 sin থিটা। কি ধরবো? 2 sin থিটা। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে dx, আর এখানে 2 sin থিটাকে অন্তরজ করলে cos থিটা d থিটা। এখন আমাদের কি করতে হবে? লিমিটের মান চেঞ্জ করতে হবে। লিমিটের মান ছিল x এর ফাংশন, এখন হয়ে গেল থিটার ফাংশন। x এর লিমিট হচ্ছে আপার 2 আর লোয়ার 0। 2 বসলে 2 2 কাটা 1, sin 90 ডিগ্রি মানে 1, আর 0 বসালে sin 0 ডিগ্রির মান 0। তাহলে 4 আমাদের হবে, লিমিটটা হবে π/2 0। তাহলে আমরা এখানে 4 মাইনাস 2 এর বর্গ 4 4 sin স্কয়ার থিটা রুট ওভার dx এর মান হচ্ছে 2 cos থিটা d থিটা, 2 cos থিটা d থিটা। ওকে, তাহলে আমরা যদি এখন এই 2 সামনে নিয়ে নিই, আবার এখানে 4 কমন নিই, তাহলে 2 2 দুগুণে 4 4 4 কত 16 আমরা লিখলাম 0 to π/2। এখানে 1 মাইনাস সাইন স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার, এগুলো আমরা পারি কারণ হচ্ছে আমাদের আগে অঙ্ক এটা ছিল এই ধরনের। তাহলে আমাদের এই cos আর এখানে cos আসবে cos স্কয়ার থিটা। তাহলে আমাদের যেহেতু cos স্কয়ার থিটা, তার মানে এখানে 8 ইনটু π/2 0 টু cos স্কয়ার থিটা d থিটা, cos স্কয়ার থিটা d থিটা। তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে 8 0 to π/2 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখন যদি আমরা এই 1 এর ইন্টিগ্রেশন করি থিটার সাপেক্ষে, তাহলে থিটা আর cos থিটাকে ইন্টিগ্রেশন করলে sin 2 থিটা বাই 2। আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে কত 0। তাহলে থিটার মান যদি এখন আমরা বসিয়ে দিই, তাহলে π/2 প্লাস হাফ sin 2 ইনটু π/2। এটা কি করলাম, আমরা আপার লিমিট বসালাম, এখন লোয়ার লিমিট বসালে এটাও 0, হাফ sin 0, এটা 0ই হবে, আমরা সরাসরি লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে 8 এখানে থাকছে হলো π/2 প্লাস হাফ 2 2 ক্যান্সেল sin π মানে 180 ডিগ্রি মান 0, আর বাকিগুলো সবই 0 হবে, সেজন্য আমরা লিখলাম না। তাহলে এখানে হাফ ইন্টু 0 মানে 0, তাহলে এখানে কাটাকাটি করলে হবে 4π। কত 4π। যেহেতু আমাদের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে আমরা লিখবো এত বর্গ একক, এত বর্গ একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা দেখিয়েছি যে একটা অংশের ক্ষেত্রফল প্রথম চতুর্ভাগে বের করে তারপরে তার 4 দ্বারা গুণ করলে আমাদের বাকিগুলো অংশের ক্ষেত্রফল পাওয়া যায়। এরকম ভাবে আরো কিছু প্রবলেম তোমরা করতে পারো, সেগুলো আমি লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের জন্য আরেকটা প্রবলেম একই ধরনের কিন্তু একটু চেঞ্জ করে আসছে। 2019 সালে এই প্রশ্নটা আসছে। 2019 সালে এই প্রশ্নটা আসছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36 বৃত্ত দ্বারা আবদ্ধ x অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রদত্ত সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে আমরা একটু লিখব। প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 36। এই অঙ্কগুলো বিভিন্ন ভাবে আমরা করতে পারি। আমরা এখানে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলতে পারি, এবং চিত্র থেকেও কিন্তু আমরা এটা বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের যে চিত্রটা এঁকেছি, এই চিত্র ধারা এই যে উপরে x অক্ষ হচ্ছে, এটা x অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে। তার মানে আমার এই অংশ আর এই অংশ এই দুইটাই কিন্তু সমান। তার মানে আমি একটা অংশের ক্ষেত্রফল বের করব, মনে করো আমরা ও এ বি এই অংশের ক্ষেত্রফলটা বের করব, বের করে এটাকে 2 দ্বারা গুণ করব, তাহলেই আমাদের কি নির্ণয় ক্ষেত্রফল পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, আমরা সেখান থেকে x এর ফাংশনটা বের করে ফেলবো, 36 মাইনাস কি x স্কয়ার। তাহলে আমরা এখানে y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 36 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা এখানে যদি আমরা x এর মান ধরা দরকার নেই, y এর মান x অক্ষের উপর কি y এর মান 0, y এর মান 0 হলে আমাদের x এর মান কিন্তু প্লাস মাইনাস কি 6, প্লাস মাইনাস 6, এখানে 6 এবং এখানে মাইনাস 6। তার মানে আমরা দুইটা নিব না, আমরা 0 থেকে 6 নিব। তার মানে আমাদের এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 6 0, আর এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে মাইনাস 6 কি
0। ওকে, আর এটাও কিন্তু আমরা নিতে পারি, সেটা হচ্ছে x এর মান যদি আমরা আবার ধরি যে x এর মান 0, তার মানে y এর মান কত আসবে প্লাস মাইনাস 6। তার মানে কিন্তু আমরা এখানেও নিতে পারি 6, কিন্তু আমরা ওই লিমিটটা নিব না, আমরা যেহেতু x এর ফাংশন তার মানে x এর লিমিটটা নিব। তাহলে আমরা কি বলবো, সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল, কি বলছি, যেহেতু আমাদের একটা অংশ নিয়ে তাকে 2 দ্বারা গুণ করব, তার মানে 0 to 6 নিলাম, এবং ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে 36 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ডিএক্স। আর বাকি কাজগুলা কিন্তু আগের মতো। তাহলে আমরা এটা 2 দ্বারা গুণ করলাম, কারণ শুধু এক্স কে উপরের অংশের জন্য। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, প্রতিনিয়ত আগের মতোই আমরা যেটা করব সেটা হলো এক্স সমান ধরবো যে 36, তাহলে 6 সাইন থিটা, তাহলে এখানে হবে dx ইকুয়াল টু 6 cos থিটা d থিটা। তাহলে আমাদের এখানে লিমিট চেঞ্জ করতে হবে, ছিল এক্স এর লিমিট, আনতে হবে থিটার লিমিট। এক্স এর লিমিট ছিল 6 আর হচ্ছে 0, এখন 6 যদি বসে তাহলে 1 সাইন পাই বাই 2, আর এটা 0 আসবে। তাহলে আমরা এখানে 2 থাকলো, আর এখানে দিলাম পাই বাই 2 0, আর এখানে 36, এখানেও 36 হবে, কারণ x এর মান 6 sin থিটা বসালে 6 36 sin স্কয়ার থিটা রুট ওভার dx এর মান হলো sin cos থিটা 6 cos থিটা, আর হচ্ছে কি d থিটা। ওকে, তাহলে এখন দেখো এই 6 আর 2, 6 দুগুণে 12, আবার এখান থেকে যদি আমাদের 36 বের করে নিয়ে আসি, তাহলে বর্গমূল হবে 6, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে cos, আর এখানে একটা cos আর cos কত, cos স্কোয়ার থিটা d থিটা। তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, এখানে 6 থেকে 3 নিয়ে আসলাম, 2 রাখবো, কারণ cos স্কোয়ার থিটার সাথে 2 cos স্কোয়ার দিলে আমাদের সূত্র বলবে 24 পাই বাই 2 2 cos স্কোয়ার থিটা d থিটা। তাহলে খেয়াল করো 2 cos স্কয়ার থিটাকে আমরা কিন্তু লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমাদের এখানে 24, আমাদের এখানে হচ্ছে পাই বাই 2, আর 2 cos স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে d থিটা 24, 1 এর ইন্টিগ্রেশন কিন্তু থিটার সাপেক্ষে, থিটা আর cos থিটাকে ইন্টিগ্রেশন করলে sin 2 থিটা বাই 2। এটা না করলে হতো, কারণ তোমরা এটা পারতে, পাই বাই 2 0। তাহলে 24 থিটার লিমিট পাই বাই 2 প্লাস হাফ সাইন 2 ইন্টু পাই বাই 2। এটা আপার লিমিট, লোয়ার লিমিট বসালে 0, এই জন্য আমরা এটা বসালাম না। 24 পাই বাই 2 প্লাস হাফ, এই 2 2 কাটা, এখানে সাইন 180 ডিগ্রি মান, এটাও কিন্তু 0। তার মানে এখানে হলো 2 দিয়ে 24 হলো 12, তার মানে 12 পাই। এত বর্গ একক, এটা হচ্ছে কার, আমাদের এই যে আমরা বললাম যে এক্সকের উপরের অংশের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে এই ধরনের বৃত্ত সম্পর্কিত, সেটা বলতে পারে যে এক্সকের উপরের অংশ, প্রথম চতুর্ভাগের অংশ, টোটাল ক্ষেত্রফল, যেভাবে বলুক না কেন, তোমরা এই প্রবলেমগুলো তোমরা কি করতে পারবে, করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইগুলো করো, এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমরা পরবর্তী লেকচারে আমরা কিভাবে উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে আলোচনা করতে পারি ইনশাল্লাহ দেখাবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।